হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি স্নিট ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ অনেক দিনের পরে নিয়ে চলে এলাম। তো দেখো সকাল সকাল তোমার সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল আমার দিদাকে শাক বাগান থেকে তুলে দিয়ে দিয়েছি কলমি শাক, ও বাসছে বসে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না করব কলমি শাকের ভাজা, পটল আলুর ঝোল মাছ দিয়ে, আর এদিকে দেখো মাছের টক বসিয়ে দিয়েছি। তো মশলাটা কষাতে বসেছিলাম, পটল তো ভাজা হয়ে গেছে অলরেডি। আর এখানে দেখো পেঁয়াজ রসুন টমেটো আদা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে লাল লাল একটা ঝোল বানাবো। তো মশলা প্রায় কষানো হয়ে এসছে, এদিকে আদাও দিয়ে দিলাম, আর এদিকে দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো মশলা প্রায় কষানো হয়ে গেছে। আর এদিকে একটা সুবিধা হয়েছে, দুদিকে গ্যাসের মতো চুলা হওয়ার জন্য, আর ওই খড়ের জ্বালানি দিয়ে রান্না করছি। তো বেশ ভালোও লাগে, মাটির উনানে রান্না করে খাওয়া বেশ একটা আলাদা অনুভূতি থাকে। তো যাই হোক, এখন রান্না প্রায় শেষের পথে। এদিকে মাছগুলো পুকুরে জ্যান্ত মাছ ধরা হয়েছিল, তো এই মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, তো এই মাছগুলো দিয়ে দিলাম। এবার রান্না প্রায় শেষের পথে, এবার রান্নাটাকে আমি নামিয়ে নেব। তো আজকে তোমাদেরকে তো বলা হয়নি, আজকে এই রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমরা আজকে বেরিয়ে যাব ওই নিউ জলপাইগুড়ি মানে দার্জিলিং। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক করে দেবে। তো এখন আমরা চলে এসেছি কাঁথিতে। তো দেখো এখানে লেখা আছে কাঁথি, বাংলাতেও লেখা আছে হিন্দিতেও লেখা আছে। তো এখানে আমরা আমাদের বাড়ির পাশে যেহেতু, এই জন্য আমরা চলে এসেছি টোটোতে। তো দুজনে মিলে চলে এসেছি। আর এই যে দেখো আমরা এখন ঢুকবো স্টেশনের ভেতরে। তো এটা বাইরের দিকে। তো এই যে ঢুকে পড়েছি, স্টেশনে এসে বসেছি। তো এখানে দেখো তোমাদের দাদাভাই বসেছে, আর এই যে আমাদের ব্যাগপত্র। তো বেশি কিছু নিইনি। আর আমরা মানে রাস্তায় বেরিয়ে আমরা ভেবেছি হয়তো শীত হবে না, তো বেশ ভালোই শীত ছিল সেখানে। তো আমরা শীতের পোশাক নিয়ে যাইনি, এই জন্য আমাদের লাগেজটাও খুব কম ছিল। তো দেখো এখানে লোকটা এখন হাতে আমাদের একটু টাইম আছে, 1 ঘন্টা মতো আমরা একটু হাতে টাইম নিয়েই বেরিয়েছি। এখন আস্তে আস্তে করে সবাই আসছে, কিন্তু এখানে এতটা গরম পড়েছে কি বলবো। এখানে আমরা দুজনে মিলে তো আইসক্রিম খাচ্ছি। তোমার দাদাভাই বললো গরমে তো কিছু একটা খেতে, ঠান্ডা ঠান্ডা খেলে ভালো হতো, তো চলো একটা আইসক্রিম খেয়ে নিই। তো যাই হোক আইসক্রিম খেয়েছি, আইসক্রিমটা খেয়ে নিয়ে এখন ভাবলাম একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ বাড়ি থেকে আমি শাড়ি পরেই বেরিয়েছিলাম। আর এখানে ভাবলাম যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ সারা রাতে জার্নি পুরো, এই জন্য আমি ভাবলাম না। আর ট্রেনে যাতায়াতের জন্য জামা পরে মানে গেলে খুব ভালো হয়, নিজের একটা স্বস্তি লাগে। তো যাই হোক, তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখানে দেখো, তো আমি ভেবেছি ট্রেন চলে এসছে, তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো দেখো এসে দেখি ট্রেন তো নেই। তো যাই হোক, তো দাদাভাই বললো আরও হাতে টাইম আছে, কোনো প্রবলেম নেই, তো এবার আসবে ট্রেন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এই যে দেখো ট্রেন চলে এসছে, এবার আমরা ট্রেনের মধ্যে উঠে পড়বো। তো ট্রেনে আমাদের টিকিট ছিল এখান থেকে ডাইরেক্ট টিকিট, আর আমাদের দুজনের খরচ পড়েছে ওই 900 মতো। তো আমাদের কনফার্ম সিট ছিল, এই জন্য ট্রেনে এসে গেছে। এবার আমরা ট্রেনে উঠে পড়লাম। তো এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল, তো ট্রেনটা ছেড়ে দিয়েছে। এদিকে দেখো পুরোটাই সবুজ, বেশ ভালোও লাগছে। আর এই যে খালপাড়, আর চারিদিকে সবুজ সবুজ মাঠ আছে, গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগছে। তো এখন দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল। তো এখন আমরা কি খাবো, তো রাতের খাওয়া দাওয়া কিছু একটা করে আমরা এখন রাতে ঘুমিয়ে পড়বো। তো এই যে মশলা মুড়ি যাচ্ছিলো সাইড দিয়ে, আমাদের দাদাভাই, না মশলা মুড়ি না, এটা ঝুড়ি, মশলা ঝুড়ি। তো যাই হোক ঝুড়ি নিয়ে নিলাম। আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমরা একটা স্টেশনে, মেছে দেওয়া স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশন পেরিয়ে চলে যাচ্ছি। তো যাই হোক, তো আবারও কিছু খেতে মন চাইলো, তাই ভাবলাম তো কিছু একটা খেয়ে নিই।
তো এইখানে যে চিপস ভাজা, তো বিক্রি ট্রেনে তো অনেক কিছু খাবার পাওয়া যায়, তো আমরা ভাবলাম চিপস নিয়ে নিই। আর বসে বসে এগুলো খেতে বেশ ভালোও লাগে, টাইম পাসও হয়ে যায়। তো দেখো, গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? তো দেখো সকাল সকাল আবার সেই সকাল হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি। চারিদিকে দেখো পুরোটাই পদ্মের বাগান, মানে এতটা সবুজ লাগছে, বেশ ভালো লাগছে। আর জলের মধ্যে পুরো পদ্মের পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। আর ওইদিকে ধান চাষ হয়েছে মনে হয়, ওইদিকে ছোটো ছোটো করে ধানের গাছ আছে, ধানগুলো বেশ পেকে গেছে। তো এখন আমরা প্রায় চলে এসেছি অনেকটা দূর। তো ফুলের বাগান বলা হয়। তো এখন আমরা প্রায় পৌঁছে গেছি নিউ জলপাইগুড়িতে। এই যে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়লাম। তো চলো, তো এখান থেকে আমাদের একটা প্রবলেম হলো, তো আমরা কোথায় যাব? তো এই যে আমাদের সাইডে যে সবাই আঙ্কেলরা দাঁড়িয়ে আছে, তো ওরা যাবে গ্যাংটক, আর আমরাও প্ল্যান চেঞ্জ করেছিলাম গ্যাংটক যাব এখান থেকে। তো আমরা একটা সুবিধা হলো কি, গ্যাংটক যেতে হলে কি দার্জিলিংয়ে যেতে হলে 10 জন কি 7-8 জন হলে বেশ সুবিধা হয়। আর এখানে আমরা এসে মানে কি করব খুঁজে পাইনি, তো গ্যাংটক যাব না দার্জিলিং যাব, যেহেতু আমরা দুজনেই ছিলাম, আমাদের সাথে মানে কেউ ছিল না। তো চলো আমরা রাস্তার দিকে স্টেশন থেকে বেরিয়ে যাই, তারপরে ভাবা যাবে যদি গাড়ি আমাদেরকে নেয় তাহলে আমরা যাব। তো ওই আঙ্কেলদের কাছে ছিল 9 জন আর আমরা 2 জন। তো এখানকার গাড়ির একটা মানে আছে যে 10 জন ছাড়া 11 জন যাওয়া যাবে না, 10 জনের সিট, তো 10 জনেই লাগবে। তো 11 জন তো হয়ে গেছে, এই জন্য ওদের সঙ্গে আমরা গ্যাংটকে যেতে পারলাম না। শেয়ারে হলে বেশ ভালো হয়, তো গ্যাংটকে যেতে পারবো না। তো যাই হোক, দেখো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়বো। আর এতটা ভিড় হয়েছে, কত মানুষ সবাই। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল এতটা গরম পড়েছে, তো সবাই এই ছুটিতে, গরমের ছুটিতে সবাই ভাবছে যে একটু দার্জিলিং থেকে ঘুরে আসি। আশেপাশে দার্জিলিংটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর দার্জিলিং না হয় দীঘা, তো আমরা ভাবলাম দার্জিলিংয়েই যাই। তো এত মানুষের ভিড়, আর এইখানে মানে ওই গাড়ি অটো এগুলো পুরো রাস্তার পাশে একদম আছে। দেখো এখানে এসে কথা হচ্ছে যে